আমিরের হাতে চুমু দেয় আর এর মধ্যে দিয়ে তাদের বিয়ের অনুষ্ঠানটি শেষ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই আমির জিরাকে তার কাঁধে নিয়ে পুরো রাস্তাটি হেঁটে হেঁটে জিরাকে তার ঘরে নিয়ে যায়। তারপর তারা যখন প্রথমবারের মতো কাছাকাছি আসে ঠিক তখনই জিরার শ্বাসকষ্ট ও অনেক কাশি হতে শুরু করে। আর এইসব দেখে আমির জিরাকে ভালো মতো শুইয়ে দিয়ে বলে, জিরা আমার দিকে তাকাও আর জিকির করো আস্তাগফিরুল্লাহ আল আজিম। তখন এইসব শুনে জিরা আস্তাগফিরুল্লাহ আল আজিম বলতে থাকে। এতে করে সে অনেকটাই সুস্থ বোধ করে। এরপর যখন জিরা ঘুমিয়ে যায় তখন আমরা দেখতে পাই আমির তাহাজ্জুদের নামাজ পড়ছে এবং তার নামাজ পড়াটি শেষ হয়ে গেলে আমির আল্লাহর কাছে দুহাত তুলে বলছিল, হে আমার প্রিয় আল্লাহ, আমি যেন জিরার জন্য একজন ভালো স্বামী হয়ে উঠতে পারি, যেভাবে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছ খাদিজার একজন ভালো স্বামী হিসাবে। আর এইসব বলার সময় জিরার ঘুমটি ভেঙে যায় এবং আমিরের সমস্ত কথা শুনে ফেলে। তখন এইসব শুনে জিরা বলে আমিন। তারপর সকাল হলে আমরা দেখতে পাই আমির আর জিরা একসাথে মসজিদে চলে আসে। এরপর যখন আমির ইসলাম কেন্দ্রিক কথা বলছিল তখন সেই কথাগুলো জিরা খুব মনোযোগ দিয়ে শুনছিল। যাই হোক, এরপর আমির জিরাকে একটি জায়গায় নিয়ে যায় এবং বলে, তুমি যে শপটি দেখতে পাচ্ছ এটি হলো আমার, আর এখানে আমি বিভিন্ন ধরনের মধু সেল দিয়ে থাকি। তারপর আমরা দেখতে পাই আমির তার নিজ হাতে জিরাকে মধু খাইয়ে দিচ্ছে। তখন জিরা বলে মধুটি খেতে অনেক সুস্বাদু। এরপর তারা দুইজন একে অপরের হাত ধরে এক পা দু পা করে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে। তখন আমরা দেখতে পাই জিরা আমিরের জন্য কিছু একটা রান্না করছে। সেই সময় আমরা আরো দেখতে পাই আমিরও জিরাকে রান্না করতে সাহায্য করছে। এরপর আমির খাবারটি খেলে জিরা বলে, এটি কি খেতে ভালো হয়েছে? আমির বলে, আমি তো দেখছি তুমি ভালোই রান্না করতে পারো। এরপর আমরা আরো দেখতে পাই আমির জিরাকে কোরআন শরীফ তেলাওয়াত করা শেখাচ্ছে। এরপর তারা দুইজন যখন সুপার শপে যায় তখন দূর থেকে নিকি তাদের দুইজনকে দেখে ফেলে। এতে করে সে তাদের দুইজনের সামনে চলে আসে এবং জিরাকে বলে, বাহ, ভালোই তো, তুমি একজন বড় আলেমকে বিয়ে করে জান্নাতে যাওয়ার বন্দোবস্ত করেছো। এইসব শুনে জিরা তাকে সেখান থেকে চলে যেতে বললে নিকি আমিরকে বলে, ওস্তাদ, তুমি যখন তাকে বিয়েই করেছো তাহলে তোমার তার প্রতি অতীত সম্পর্কে জানাটাও দরকার ছিল। এইসব বলে নিকি সেখান থেকে চলে যায়। এরপর বাসায় যাওয়ার পথে জিরা আমিরকে বলে, তুমি আসলে আমার ব্যাপারে অনেক কিছুই জানো না। সে আরো বলে, আমি অতীতে ইসলামকে ঘৃণা করতাম, কেননা আমাকে একদিন স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল আর আমার উপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল। আর তুমি এক মুহূর্তের জন্য কল্পনা করে দেখো, আমি একদিন আমার ক্লাসে একজনকে চুরি করতে দেখেছিলাম। এরপর যখন আমি সেই ঘটনাটি হেডমাস্টারকে জানাই তখন সে